ওয়েলকাম টু মাই চ্যানেল। মা দিচ্ছে এখন গাছে জল, তবে এই জলটা কিন্তু কী সব সমস্ত সবজির খোসা সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিল, সেই জলটাকে দিয়েছে গাছে। আর দেখো কি সুন্দর সূর্যি মামা অনেক উঁকি মারার চেষ্টা করছে, কিন্তু এই মেঘ কিছুতেই দিচ্ছে না সূর্যি মামাকে বেরোতে দিতে। তো মেঘলা তো রয়েছে বাইরে, আর এখানে শ্রিয়ান ঘুমাচ্ছে, শ্রিয়ানকে এখন তুলবো। আর দেখো কি সুন্দর দরজার ফাঁক দিয়ে রোদটা ঘরের মধ্যে এসে পড়েছে, কি ভালো লাগছে না? ওখান থেকে সূর্যি মামা উঁকি মারছে আর সেইটা এসে পড়েছে, একদম সুন্দর জলজল করছে রোদ। যাই হোক, ঘড়িতে এখন বাজে 6:30। শ্রিয়ান উঠে পড়েছে, শ্রিয়ান ব্রেকফাস্ট করছে এখানে, আর বাবার সাথে বদমাইশি করছে। ওর তো সারাক্ষণই বদমাইশি চলতেই থাকে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। আজ হচ্ছে মঙ্গলবার। তো এখন হচ্ছে শ্রিয়ান ব্রেকফাস্ট করতে বসে গেছে, পেছনের বিছানা কিচ্ছু গোছানো হয়নি, এগুলো আজকে টাইম নেই। যেহেতু সোহম এখন নেই, তো এই জন্য কি হচ্ছে, একটু দেরি করে উঠি। সোহম যদি থাকে তাহলে কি হয়, সোহম শ্রিহান দুজনেরই রেডি করতে হয়। মা তো হেল্প করে, মাই বেশিটা করে, আমি শুধু শ্রিহানেরটাই করি। কিন্তু তাও দুজনের যেহেতু, এই জন্য আমরা তাড়াতাড়ি উঠে যাই। এখন যেহেতু সোহম নেই, শ্রিহান একা, তাই আমাদের একটু মানে যেই টাইমে উঠি তার 10-15 মিনিট বাদে উঠছি। তো এই করতে গিয়ে আর কি টাইমটা খুব কমের মধ্যেই আর কি রেডি হচ্ছে, তো এই জন্য আর বিছানা গোছানোর টাইম পেলাম না। শ্রিয়ানকে স্কুলে দিয়ে আসি, এসে তারপরে বিছানা গোছাবো। তো চলো, শ্রিয়ান ব্রেকফাস্ট করছে, ওদিকে শ্রিয়ানের ফল টলগুলো সব কেটে দিই, কারণ দেখতে দেখতে কিন্তু টাইমটা এগোচ্ছে। টাইম তো আর থেমে থাকে না, টাইম তো দৌড়ায়, আমাদের টাইমের সাথে দৌড়াতে হয়। চলো চটপট শ্রিয়ানের ফল টলগুলো কেটে নিই। আর সোহমকেও ফোন করব, ওখানে তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো এখন টাইম পাচ্ছি না, দেখি স্কুল বেরোনোর সময় একটু ফোন করব সোহমকে, কারণ ওখানে তখন অলরেডি 7:30, 7:30, ওখানে প্রায় 10টা 5টা বেজে যাবে তখন। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। কুকুরু। কুকুরু? হ্যাঁ। কুকুরকু? না না, কুকুরু না, কুকুরু। কুকরু? না না, কুকুরু। কুকুরু? হ্যাঁ। আচ্ছা, কুকুরু এটা? এটা কুকুরু। এটা কুকুরু? এটাও কুকুরু। কিরম করে জিভ বার করে দেখাচ্ছিল, ওরম করে দেখাতে হয়তো। আচ্ছা, এটা কুকুর। এটা কুকুরু। আচ্ছা, কুকুর। কুকুরু। এটা কুকুরু। আচ্ছা, হয়েছে, এবার স্কুল যেতে হবে, অনেক কিছু হয়েছে। চলো এবার ড্রেস পরবো, চলো ড্রেস পরতে হবে। এই তো, এটা এটা তো শোকাতে হবে। ব্যানানার এটা রেখে দাও এখানে গ্রিলে, এটা তো শোকাবে। হ্যাঁ, ডাস্টবিনে না, ওটা শোকাবে এখন। দিদা কি করবে, গাছে দেবে, দিদা ওটা গাছে দেবে শুকিয়ে। আমি প্রেসটা দেব এখানে। চলে আসো, চলো ড্রেস পরবো। কুকুরু? কুকুরু। হঠাৎ হঠাৎ কি মনে পড়ে যায়, এখন মনে পড়ে গেছে হঠাৎ। এই চলো জামা পরো, এখানে দাঁড়ায়। হ্যাঁ, যাবে না। যাচ্ছে না দাদু ভাই, যাচ্ছে না, জুতো পরবে। নে এটা ধর, এটা ধর, এটা হাতে নে, চল। হ্যাঁ, দেবে না। এই জুতোই লাগবে, দাঁড়া, জুতোই লাগবে তো। হ্যাঁ যাচ্ছি, দাঁড়া। তোর হাই উঠছে এখনো? ঘুম পেয়েছে আমার। শ্রিয়ানকে স্কুলে দিয়ে চলে এসেছি, এবারে হচ্ছে ঘরের টুকটাক কাজগুলো করবো। বলি না, সময়ের সাথে সময় দৌড়ে চলে, সময়ের সাথে আমাদেরকে দৌড়াতে হয়। এই আর কি। বাইরে কালকে কখন জানি রাত্রে বৃষ্টি হয়েছে, বুঝিয়ে নি। সকালে দেখো কি সুন্দর রোদ দেখালাম, তো এখন কিন্তু পুরো মেঘ করে গেছে, রোদ টোদ কিচ্ছু নেই, পুরো মেঘ করে গেল। আর রাতে কখন বৃষ্টি হচ্ছে বুঝিনি, এখন বেরিয়ে দেখছি রাস্তা পুরো ভেজা। কখন কখন যে বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছি না। যাই হোক, চলো এবার টুকটাক কাজ করি, আগে বিছানাটা গোছানো দিয়ে শুরু করি, কারণ বিছানাটা গুছিয়ে নিলে না ভালো লাগে, মনে হয় যেন এই কাজটা সব থেকে ইম্পর্টেন্ট। দেখবে ঘরে যদি বিছানাটা গুছিয়ে নাও, দেখবে ঘর অনেক পরিষ্কার লাগে, অটোমেটিক ঘর দেখবে পরিষ্কার লাগবে, এটাই। চলো এবারে বিছানাটা গোছাই আর তোমাদের সাথে গল্প করতে থাকি। লেগে পড়লাম কাজে। সময় কি আর কারোর জন্য থেমে থাকে? সময় কারোর জন্য থেমে থাকে না, সময় সময়ের মতো দৌড়ে চলেছে। সময়ের সাথে তাল মিলিয়ে দৌড়ানোর দায়িত্ব তো আমাদের, আমাদের মতো মানুষদের, যারা সময়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে দৌড়াতে একদম সক্ষম। আমরা শিখে গেছি, অভ্যস্ত হয়ে গেছি আমরা সময়ের সাথে দৌড়াতে। যাই হোক, বিছানাপত্র চটপট গুছিয়ে নিলাম, কারণ অনেক কিছুই তো কাজ থাকে সংসারে, সব সময় তো সব কিছু আর ভিডিওতে দেখানো যায় না, না।
তো বিছানাপত্র গোছানো হয়ে গেছে, মা রান্নার দিকটা সামলায়। তবে এখন টুকটাক আমি অনেক কিছুই কাজ করি, কারণ বসে বসে থাকলে অভ্যেসটা একদম বাজে হয়ে যাবে। তাই মা রান্নার দিকটা করলে বাকি কাজগুলো আমি করে নিই। অবশ্য রান্নার দিকটাই বেশি চাপের কাজ, কিন্তু যাই হোক ঘরে কিন্তু টুকটাক ছোট ছোট অনেক কাজই থাকে, যেগুলো আমি অফ ক্যামেরায় চটপট করে নিই। কারণ সবসময় ক্যামেরা খুলে করতে গেলে না কাজের বড় দেরি হয়ে যায়। তাই যতটুকু সম্ভব ততটুকু তোমাদের সাথে শেয়ার করি, আর বাকিটা নিজের সুবিধার্থে অফ ক্যামেরাতেই চটপট সেরে নিই। তো মেথির শাকগুলো কাটতে কিন্তু অনেক টাইম লেগেছিল। তো মেথির শাকগুলো কেটে ফেললাম। কেটে এখানে দেখো আজকে যেহেতু নিরামিষ তাই ডালিয়া হয়েছে। যাই হোক ব্রেকফাস্ট করতে করতে এসে গেল শ্রিয়ানের জন্য আর একটা জিনিস। এটাও শ্রিয়ানের মেজো দাদু পাঠিয়েছে। ওই যে এটা চাই ওটা চাই করে মোবাইলে পাঠায় ফটো, ব্যাস তারপরে মেজো দাদু ওকে পাঠায়। তো এইবারে বকা দিয়েছি যে তুই কিন্তু একদম আর কাউকে এরকম পাঠাবি না। হ্যাঁ, তোর কত জিনিস লাগে, তুই সবাইকে ছবি পাঠাস খালি হোয়াটসঅ্যাপে। তো এখন একটু বন্ধ হয়েছে, এখন আর পাঠায় না বকা দেওয়ার পর থেকে। তো যাই হোক এটাকে ফোলানো হয়েছে, আমি কিছুটা ফুলিয়ে দিয়েছি আর বাবাও কিছুটা ফুলিয়ে দিয়েছে, ব্যাস একদম রেডি পেঙ্গুইন। দেখেছো কত বড়? তো আসলে দেখবে তোমরা ও কি করে। কি এটা? এটা ডলফিন? ওটা কিছু না, ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, ওটা ধরতে নেই, ছেড়ে দাও। ডলফিন মুখ উপরে যাবে, ওটা মুখ, ওটা ডলফিন দেখো তোমার হাইটেই হয়ে গেছে, দেখেছো? ডলফিন কিন্তু তোমার হাইটেই হয়ে গেছে। তো ভীষণ আনন্দ পেয়েছে পেঙ্গুইনটা পেয়ে, কি কাণ্ডটাই না করছে, হুড়োহুড়ি দৌড়াদৌড়ি মারামারি ওটাকে নিয়ে, উফ যা তা করছে ওটাকে। তো খেলুক ও ওটাকে নিয়ে, একটা নতুন জিনিস পেয়েছে, হাইটটা তো প্রায় ওর সমানই হয়ে গেছে, বলে এটার ওপরে নাকি ও শোবে, যা তা অবস্থা করছে। হয়েছে টিফিনে? হ্যাঁ চকলেট আছে, চকলেট আছে, ওই জন্যই টিফিন বক্সের খোঁজ করেছি। ওই তো আওয়াজ হচ্ছে, কে দিয়েছে এটা? আমি এখন খাবো। আচ্ছা কে দিয়েছে এটা সেটা তো বলো। ম্যাম দিয়েছে। ম্যাম দিয়েছে? কেন দিয়েছে? তুমি পড়াশোনা করেছো বলে? কি জন্য দিয়েছে এটা? নিজেই খুলে নিচ্ছে। এটা তোলো ডাস্টবিনে, যাও ডাস্টবিনে ফেলো, যাও যেখানে সেখানে ফেলতে আছে। হ্যাঁ খেয়ে নিল চকলেট। ওই কিডজিতেও মাঝে মাঝে এরকম নিয়ে আসতো ছোট ছোট চকলেট। সন্ধেবেলায় শ্রিয়ানকে পরিয়ে দিয়েছিলাম, পড়ানো হয়ে গেছে, বা শ্রিয়ান খেলছে গাড়ি দিয়ে। আর এই গাড়ির লাইটটা জ্বালিয়ে ওর ঘরের সমস্ত লাইট অফ করে দিয়েছে, দেখেছো পুরো অন্ধকার ঘুটঘুটে। ওর এই গাড়ি দিয়ে নাকি ঘরে আলো হবে, তাই সমস্ত লাইট অফ করে এই গাড়িটার লাইট দিয়ে ও জ্বালিয়ে খেলছে। চলো এই ভিডিওটা একটু পুরনো ভিডিও, এটা রয়ে গেছিলো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, প্রায় 1-1.5 সপ্তাহ আগের ভিডিও। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে 4টে বেডশিট রয়েছে দেখো। আমাদের ফ্ল্যাটের নিচে একদিন বিক্রি করতে এসেছিলো বোম্বে ডাইংয়ে, তো আমাদের ফ্ল্যাটের অনেকেই কিনেছে, তো আমরাও কিনেছিলাম। এরকম 4টে বেডশিট কিনেছি আর এই 3টে ব্ল্যাঙ্কেট কিনেছি। এগুলো কিন্তু পাতলা পাতলা ব্ল্যাঙ্কেট, এগুলো ব্যাঙ্গালোরের জন্য একদম পারফেক্ট, কারণ ব্যাঙ্গালোরে না পড়ে বীভৎস গরম, না পড়ে বীভৎস ঠান্ডা। এই বৃষ্টির দিনে একটু ফ্যান চালালেই ভালো ঠান্ডা লাগে, তার জন্য এই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো না ভীষণ ভালো লাগে ইউজ করতে। তো এই ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু দুদিকে দু রকমের কালার আছে, তুমি দুরকমভাবে দুদিকেই ইউজ করতে পারো। তো এগুলো তো একটা সাইডের সব, আর ভেতরেরগুলো চলো একটু অল্প অল্প করে তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ এখন পুরোটা খুলতে গেলে আবার ভাঁজ খুলতে হবে। তো কোনটার ভেতরে কি আছে চলো দেখাই। এটার তো বাইরেটা এরকম আর ভেতরটা দেখো এরকম ব্রাউন কালারের। এটা একটা ব্ল্যাঙ্কেট, আর এটারও দেখো বাইরেটা ব্লু আর ভেতরটাও অ্যাশ কালার টাইপের, ডিজাইনটা এরকম, এটা দুদিকই দেখো সব ইউজ করতে পারবো। আর এর বাইরেটা তো গ্রিন দেখছিলে, আর ভেতরে দেখো সি গ্রিন কালারের মধ্যে মনে হচ্ছে না কাঁথা স্টিচের মতো। তো এই ছিল ছোট্ট শপিং ঘরের জন্য। তো চলে এলাম একদম ভিডিও এন্ড করতে, একটু লাইভ করছিলাম, লাইভ করতে করতে হঠাৎ মনে পড়ে গেল যে আমি তো ভিডিও এন্ড করিনি। আজকাল ভিডিও এন্ড করতে না একদম ভুলে যাচ্ছি। তো ডিনার টিনার করে চলে এসেছি, এবারে শোয়ার পালা।
তো যাই হোক চলো ভিডিওটা এন্ড করতে চলে এসেছি। সন্ধ্যেবেলায় শ্রিয়ানকে পড়ালাম, একটু চা খেলাম, তারপর শ্রিয়ানকে পড়ালাম, সেটুকু আর দেখালাম না, কারণ প্রতিদিনই তো দেখাই, আর একটু একটু আলাদা আলাদা একটু দেখানোর চেষ্টা করছি। তো দেখতেই পেলে শ্রিয়ান মানে ওর মেজো দাদুকে একটার পর একটা চায়, আর মেজো দাদু ওকে পাঠায়। তো এই যে ডলফিনটা এসছে সেটা নিয়ে এখন যুদ্ধ টুদ্ধ চলছে কিছুক্ষণ, বলছে ওটা নিয়ে নাকি শোবে। আমি বলছি তুই যদি খাটে ওটা নিয়ে শোস তো তাহলে আমি কোথায় শোবো বল, তাহলে আমি বাইরে গিয়ে শুয়ে থাকবো? বলছি না না মাম্মা ঠিক আছে, ডলফিন চেয়ারের ওপরে থাকবে, আমি আমি খাটে শোবো, আমি তুমি দিদা খাটে শোবো বলছে। এই হচ্ছে ব্যাপার। তারপরে তো গাড়ি নিয়ে কিছুক্ষণ খেললো, লাইট ফাইট জ্বালিয়ে ঘর পুরো অন্ধকার করে দিল, অন্ধকার করে দিয়ে ও নাকি লাইট জ্বালিয়ে মানে গাড়ির মধ্যে লাইট জ্বালাবে। তো এইসব নানা রকমের বুদ্ধি ও সবসময় মাথার মধ্যে আসছে, তো রোজকার ব্যাপার, রোজ এইভাবেই চলতে থাকছে। তো চলো ভিডিওটা এখন এন্ড করে দিয়ে এখানে, কারণ শ্রিয়ানকে নিয়ে শুতে হবে, আবার কালকে 5:30টায় উঠতে হবে, আবার শ্রিয়ানকে 6টায় ডাকতে হবে। তো আমরা যদি না শুই উনিও শোবেন না, বদমাইশি করেই যাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আমি তো ভিডিও এন্ড করে দিয়েছিলাম গুড নাইট বলে, দেখেছো ঠিক নিয়ে এসছে ডলফিনটাকে ঘরে, দেখো বলছে ডলফিনটাকে নিয়ে খাটে শোবে, কি বদমাইশ ছেলে দেখেছো। আমি বললাম, আমাকে বললো না মামা আমি শোবো না, এখন বলছে না আমি ডলফিন নিয়ে শোবো, তাহলে আমি বাইরে শুই, ডলফিন নিয়ে শুলে তো জায়গা হবে না, তুই বললি কেন? আমি ভিডিও এন্ড করে দিলাম তোমাদের সাথে, কিন্তু দেখলে ওর বদমাইশিটা দেখানোর জন্য আবার ভিডিওটা অন করলাম। দেখো এটাকে এখান দিয়ে রেখেছে, এবার ওর তলা দিয়ে যাচ্ছে, মানে কীরকম সাংঘাতিক সাংঘাতিক বুদ্ধি খালি ওর, দেখো দেখো এটাকে এখানে দাঁড় করিয়ে ওর তলা দিয়ে যাতায়াত করছে, দেখেছ? এই চল, কাল সকালে আবার উঠতে হবে ঘুম থেকে, চল চল ওঠ, খাটে ওঠ, চল হয়েছে অনেক। আরে এটাকে নিয়ে তুই কোথায় উঠছিস রে? তুই এটা নিয়ে শুবি কি করে? দিদা শুতে তো পারবে না। তাহলে দিদা তো শুতে পারবে না, তাহলে তুই এটা নিয়ে উঠছিস কেন? চল বাইরে রেখে আয় ওটা, তাড়াতাড়ি বাইরে রেখে আয়, না কালকে উঠে আবার খেলবি। আমি এটা নিয়ে ঘুমাবো। কি ওটা নিয়ে ঘুমাবি তুই এখন? এই তো খুব বাড়াবাড়ি শুরু করেছে। আজকে ডলফিন নিয়ে ঘুমাবো, এটা নিয়ে। ডলফিন নিয়ে ঘুমাবি আজকে? এই ওপর দিয়ে। শ্রিয়ান দেখেছো তো কাণ্ড, দেখো খালি ওকে দেখো একবার, আমি খালি ও আমার সাথে বিট্রে করলো, আমাকে বললো আমি নেব না, দেখলে আমাকে ঠকিয়ে দিল কিরকম। এখন এই বড় এটাকে নিয়ে এসছে, এখন বলছে নাকি ও এটার মধ্যে ঘুমাবে, এরকম বদমাইশ ছেলে দেখেছো, দেখো। তাহলে আমি বাইরে চলে যাচ্ছি, না না ওই ধারে পড়ে যাবি, খাটের ভেতরে ঢোক, ও তো সাইড দিয়ে যাস না। আমি খালি এরকম করব। মানে কিরম করবি তুই? এটাকে নিয়ে শুবি কোথায়? না না আমি তোকে দেখাচ্ছি, হ্যাঁ দেখছি, দেখা। তোকে দেখাচ্ছি। আচ্ছা ও বালিশ শুবি না, ও এটাকে এখানে দিবি বালিশের জায়গায় দিয়ে, তারপর ও এইভাবে শুবি না, মানে কি বলবো, মাথায় তোর বুদ্ধিও আসে বল? হ্যাঁ এইভাবে কি শোয়া যায়? বদমাইশিগিরি দেখো ওর খালি। এই চল, অনেক রাত হয়ে গেছে, কাল স্কুল যেতে হবে, চ। আমি এই ডলফিন না বাবা চলো, অনেকক্ষণ হয়ে গেছে, চলো বাবা ডলফিন বাইরে, চলো 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 চলো। আচ্ছা এখানে দাঁড় করিয়ে রেখে দাও, এখানে রেখে দাও, এই যে খাটের এখানে, এখানটায় রেখে দাও, চলো। না না আমি এখানে। না বাবা প্লিজ, আমি ঘুমাবো, আমাকে সকালে উঠতে হবে, চলো। তাহলে কি এরকম করব? হ্যাঁ এরকম করে, এই যে এখানে এখানে ব্যাস, এই যে ও দাঁড়িয়ে, ও এখানে দাঁড়িয়ে, ও এখান থেকে তোমাকে দেখবে, বাস চলো। এই যে ও এখান থেকে তোমাকে দেখবে আর তুমি শুয়ে পড়বে, চলো। না না আমি লাইট অফ করে দিচ্ছি, চলো টাটা বাই বাই। লাইট না অফ করলেও এরকমই করতে থাকবে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব।